লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2026 সালে 1433 বঙ্গাব্দে অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি, অম্বুবাচী কখন থেকে লাগবে, অম্বুবাচী কখন ছাড়বে, প্রবৃত্তি ও নির্বৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি, অম্বুবাচীর সময় কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা একেবারেই উচিত নয়, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, অম্বুবাচী চলাকালীন আম দুধ অবশ্যই খেতে হবে কেন, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। বাংলা একটি কথা প্রচলিত রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষ শাস্ত্র মতে সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করেন ঠিক তার পরবর্তী বারে সেই কালে পালিত হয় অম্বুবাচী। হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো এই অম্বুবাচী। পুরাণ অনুসারে দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল। সেই সকল জায়গায় গড়ে উঠেছে এক একটি সতীপীঠ। সেইগুলির মধ্যে ভারতে আসামে অবস্থিত কামাখ্যাতে পড়েছিল দেবীর যোনি, তাই সেই অঞ্চল যোনিপীঠ নামেও খ্যাত। অম্বুবাচী মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে সূর্য গমন করলে শুরু হয় এই অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই অম্বুবাচীর দশা। এই সময় মাতা ধরিত্রী ঋতুমতীর দশা চলে। কামাখ্যায় এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়। এই সময় পৃথিবী অসুচি দশায় থাকে বলে মনে করা হয়। তবে এই অম্বুবাচী পালনের অনেক নিয়মও রয়েছে। সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচীর এই ব্রত পালন করে থাকেন। এছাড়াও তন্ত্র সাধক, ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসীরা এই পবিত্র তিথি পালন করে থাকেন। অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা এই তিথি পালন করতে পারেন, কিন্তু সাধুবাদের জন্য এই তিথি পালন করা উচিত নয়। তারা চাইলেও এটি পালন করতে পারে না। প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থান করলে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রী ঋতুমতী হন। এই সময়কালটি অম্বুবাচী নামে পরিচিত। এই সময় সব বাড়িতে মন্দিরে পূজা পাঠ বন্ধ রাখা হয়। অনেকেই মনে করেন এই সময় শঙ্খ পর্যন্ত বাজানো উচিত নয়। গৃহদেবীদের এই সময় লাল কাপড়ে ঢেকে রাখার নিয়ম রয়েছে। অম্বুবাচী ব্রত যারা পালন করে থাকেন তারা এই সময় আগুনে তৈরি করা কোনো প্রকার খাবার খান না। অম্বুবাচীর আগে যে ফল কিনে রাখা হয় তাই খেতে হয়। প্রয়োজনীয় জল আগে থেকে তুলে রাখতে হয়। সেই জল 3 দিন ব্যবহার করে থাকেন যারা এই ব্রত পালন করেন। এই সময়ের আবহাওয়ায় থাকে আর্দ্রতা। বেশিরভাগ দিনে এই সময় বৃষ্টি হয়। যেহেতু আদ্যা শক্তির ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাতও বেশি হয়। এছাড়াও অম্বুবাচীর মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলে থাকেন শাস্ত্রজ্ঞরা। এই নিয়ম মেনে চলতে পারলে জীবনে শান্তি বজায় থাকে, মনের ইচ্ছা পূর্ণ হয় এই নিয়মগুলি মানতে পারলে। 2026 সালে 1433 বঙ্গাব্দের অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি 22 জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 সোমবার রাত্রি 9টা 10 মিনিটের পর থেকে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু হবে। অম্বুবাচী সমাপ্ত হবে 26 জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার 9টা 33 মিনিটের পর অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী তিথি সমাপ্ত হবে। অম্বুবাচী চলাকালীন কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না। আগামী 22 জুন 2026 সোমবার শুরু হবে অম্বুবাচী। অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে, ফলে এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। অম্বুবাচী চলাকালীন ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোনো পূজা পাঠ করা যায় না, পূজা রাখা যায় না বাড়িতে। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কেননা এই সময় নিত্যকর্ম হবে, কাম্য কর্ম হবে না। রথযাত্রা হলো নিত্যকর্ম। যারা আদ্যা শক্তির বিভিন্ন রূপ মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, বিপত্তারিণী দেবী, শীতলা দেবী, চণ্ডী মায়ের মূর্তি বা পট পূজা করে থাকেন তারা মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। পূজার সময় কোনো মন্ত্র পাঠ করা যায় না, কেবল ধূপ দীপ জ্বালিয়ে এই সময় পূজা করা হয়ে থাকে।
অম্বুবাচীতে দেবী মূর্তি ভুলো স্পর্শ করা উচিত নয়। অম্বুবাচী নৈবেদ্যের পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করে পূর্বের মতো পূজা ও আমদুধ নিবেদন করা হয়ে থাকে। এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হবে। যারা শাস্ত্রমতে দীক্ষিত তারা এই সময় মন্ত্র জপ করতে পারবেন, কারণ জপে কোনো দোষ নেই, গুরু মন্ত্র জপ করা চলবে। অম্বুবাচীতে গুরু পূজা করা যায়, মাতা হন তাহলেও পূজা করা যাবে। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি জপ সম্ভব তত বেশি জপ করুন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করে তার যদি ভক্তি ভরে পূজা করতে পারেন তাহলে বিশেষ ফল লাভ করা যায়। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করা উচিত। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্ট মন্ত্র হোম করা উচিত। অম্বুবাচীতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মধ্যরাত্রের সময় দেবী মা কামাখ্যার কাছে নিজের মনের প্রার্থনা। অম্বুবাচী চলাকালীন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না? অম্বুবাচী চলাকালীন মূলত ফলাহার করার নিয়ম রয়েছে। এই সময় এই 4 দিন আমিষ আহার একেবারেই করা যায় না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, পুঁই শাক খাওয়া উচিত নয়। এমনকি এই সময় সাদা তেল দিয়ে রান্না করে খাওয়াও উচিত নয়। এই সময় কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো খাওয়া উচিত না। কামাখ্যা মন্দিরে যে ভান্ডারা এই সময় হয়ে থাকে সেই ভান্ডারাতে এই সব খাদ্যদ্রব্য বর্জনীয়, তাই মনে করা হয় এই জিনিসগুলি অম্বুবাচীর সময় খাওয়া উচিত নয়। অম্বুবাচীর সময় যে জিনিসগুলি রান্না করে খাওয়া যেতে পারে সেই জিনিসগুলি হলো পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পনির, বিনস, ঢেঁড়স, সয়াবিন রান্না করা যেতে পারে। কামাখ্যা মন্দিরে এই জিনিসগুলি দিয়েই ভান্ডারা তৈরি করা হয়ে থাকে। এই সময় সমস্ত প্রকারের মরশুমি ফল খাওয়া যেতে পারে। ফল, দুধ, দই, মিষ্টি অবশ্যই খাওয়া যাবে। এই সময় আম দুধ খাবার একটি নিয়ম রয়েছে। অম্বুবাচী চলাকালীন এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আম দুধ খেতে হয়। শাস্ত্রমতে শরীর ঠান্ডা রাখতে এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়েছে। গরমের অন্যতম ফল হলো আম। আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম, পটাশিয়াম। আয়ুর্বেদ শাস্ত্র মতে এই আম দুধের উপকারিতা একাধিক। যে কোনো সংক্রমণ, প্রদাহ, ক্যান্সার ঠেকাতে, হজম শক্তি বাড়াতে, দৃষ্টি শক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যায় ভালো কাজ করে এই আম দুধ। কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখে এই আম দুধ। এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আম দুধ খান। বর্ষা মানে সাপের উপদ্রব, আর তাই অনেকেই মনে করেন এই সময় দুধ আম খেলে দেবী তুষ্ট হন, ফলে সাপের ভয় থাকে না। আর তাই অম্বুবাচী শেষ হলেই প্রথমেই ঠাকুরকে নিবেদন করা হয় এই আম দুধ। মনে করা হয় আম দুধ দিয়ে দেবীকে পূজা করলে দেবী তুষ্ট হন এবং সাপের কামড়ে হাত থেকে রক্ষা পাওয়া যায়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।